হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ইহুদি এসে বললেন, উমর, তোমাদের কোরআনুল কারীমে একটা আয়াত আছে, আয়াতটি যদি তোমাদের উপর নাজিল না হয়ে আমাদের উপর নাজিল হতো, উমর, আমরা ওই দিনটাতে ঈদ পালন করতাম, আনন্দ করতাম। কারণ পূর্বের যুগের কোন কিতাবে এত নিয়ামতপূর্ণ আয়াত আল্লাহ নাজিল করে দেন নাই। এই আয়াতকে কোরআনুল কারীমের সবথেকে বেশি নিয়ামতপূর্ণ আয়াত বলা হয়। কোরআনুল কারীমের সম্পূর্ণটাই নিয়ামত, কিন্তু কোরআনুল কারীমের শ্রেষ্ঠ নিয়ামতপূর্ণ আয়াত বলা হয় এই আয়াত, যে আয়াতটির ব্যাপারে ইহুদিরা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করেছেন, উমর, এই আয়াত যদি আমাদের উপর তাওরাতের সন্নিবেশিত হতো, আমরা ওই দিনে ঈদ পালন করতাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বিচক্ষণ মানুষ, তিনি ইহুদিদেরকে ডেকে বললেন, ইহুদিরা শোনো, তোমরা যেই দিনটাকে ঈদের দিন বলো, ওই আয়াতটা তোমাদের উপর নাজিল হলে তোমরা নাকি ঈদ পালন করতে। তবে শোনো, ওই আয়াত যেই দিন নাজিল হয়েছে ওই দিনটাতে আমরা মুসলমান এক ঈদ না, বরং ওই দিনে আমরা ওই আয়াত নাজিলের দিনটাকে দুইটা ঈদের দিন বানিয়ে নিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এক ইয়াউমুল জুমআ আর এক ইয়াউমুল আরাফা। সুবহানাল্লাহ বলেন। একই দিনে আরাফা, একই দিনে জুমআ। বিশ্বনবী যেদিন, এই জন্য এটিও একটি মত, হজ্জুল আকবার, বড় হজ কাকে বলে, এর যতগুলো এক্সপ্লেইন আছে, ব্যাখ্যা আছে, মত আছে, তার মধ্যে একটি মত হলো, যদি কখনো আরাফা আর জুমা একই দিনে হয়, ওই দিনের হজকে বড় হজ বলে। সুবহানাল্লাহ বলে। কোন দিন? আরাফার দিন আর জুমার দিন যদি একই দিন হয়, ওই দিনকে বড় হজের দিন বলে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমরা ওই দিনটাকে দুই দিন ঈদ, দুইটা ঈদ মনে করি। একটা হলো জুমার দিন ছিল, আর একটা হলো ওই দিন আরাফার দিন ছিল। আল্লাহর নবী, বিশ্ব নবী জাবালে রহমতের পদদেশে হাঁপাতে হাঁপাতে তার ওষ্ঠীটা জমিনে শুয়ে পড়েছে। কোন আয়াতটি নাজিল হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল মাইদার ৩ নং আয়াত হিসেবে এটা নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। কোরআনের সবথেকে নিয়ামতপূর্ণ আয়াত সূরাতুল মাইদার ৩ নং আয়াত। কোন সূরা? আপনারা সবাই বলেছেন কি কোন সূরা? সূরাতুল মাইদার কয় নং আয়াত? কেন? এটা আমাদের অনেক বড় অ্যাসেট, অনেক বড় সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেন, আল ইয়াউম, আজ, এই আরাফার দিনে, এই জুমার দিনে আকমালতু লাকুম, কমপ্লিট করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম আপনার জন্য, আপনার জীবন ব্যবস্থা, আপনার দিনকে, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। আমি রব্বুল আলামিন আজ থেকে ইসলামকে বিশ্ববাসীর জন্য পরিপূর্ণ করে দিলাম। এরপরে ইসলামে কোনো কিছু সংযোজন বিয়োজন করার দরকার নাই। যা আছে মানবতার দুনিয়া আখিরাতের মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছে। অর্থাৎ এই কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দুনিয়া এবং আখিরাতে যা দরকার সব দিয়েছেন। আমাদের কারো কাছে আর কর্জে হাসানা নেবার কোনো দরকার। সম্রাট আকবর যে দ্বীনে ইলাহি চালু করেছিল, সে কি করেছে? প্রতিটি ধর্ম থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুঁজে খুঁজে বের করে এক মহাধর্ম তৈরির পরিকল্পনা করেছে। ওর কথা, সব ধর্মে তো কিছু কিছু ভালো আছে, সব ভালোগুলো নিয়ে যদি আমি এক জায়গায় নতুন একটি ধর্ম জীবন ব্যবস্থা চালু করি তাহলে ভালো হবে। সে সব জায়গা থেকে নিয়েছে, নিয়ে একটা মহাধর্ম তৈরি করেছে। সবাই সমর্থনও করেছে, শুধু সমর্থন করে নাই, প্রকৃত ওলামায়ে কেরাম যারা ইসলামের উপর অটুট ছিল। সুবহানাল্লাহ বলেন। কেন? অন্যান্য ধর্মের যারা, তারা বুঝতে পেরেছে আমাদের ধর্মে কিছু ত্রুটি আছে। সম্রাট আকবর যদি
পরিচ্ছন্ন করে একটা সুন্দর ধর্ম করে তাহলে তো ভালোই হয়। মুসলমানরা বলছে না 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 না, আমাদের পরিচ্ছন্ন করা লাগবে না, আরাফার দিনে আমাদের ধর্ম কমপ্লিট, কারো কাছ থেকে হাওলাত নেওয়ার কোনো দরকার নেই। সুবহানাল্লাহ। আমাদের যা লাগবে সব কোরআনুল কারিমে আছে না নাই? আছে। এই জন্য এটি পড়বেন, আপনারা পড়ে দেখবেন কি কি আছে কি কি নাই। এই জন্য আমি প্রায় বলি কোরআনুল কারিম নিজেই পড়েন, পড়ে পড়ে দেখেন কি কি আছে কি কি নাই। গোটা পৃথিবী অবাক হওয়ার একটি জায়গা, সেটা হলো আল্লাহ পাকের কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আরাফার দিনে আমাদেরকে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা দিয়েছেন। ইহুদিরা আফসোস করেছে, হায় যদি আমাদের তাওরাতে এরকম একটা আয়াত থাকতো, আমরা প্রাউড ফিল করতাম, আমরা ধন্য হতাম, ঈদ পালন করতাম। ওই আয়াত মুসলমানরা পেয়েছে ঠিকই, কিন্তু মুসলমান এখনো দৃঢ় বিশ্বাস করে না যে ইসলাম পরিপূর্ণ, এখানে কোনো কিছু দেওয়ার কোনো দরকার নাই। এখনো কাতারে নামাজ পড়ে কিন্তু আল্লাহ পাকের কোরআনের আইনের মিথ্যাচরণ করে। যারা নির্ভেজাল ব্যক্তি তারা কোরআনের বাহিরে আজে বাজে খুঁজে, যারা ভেজাল যুক্ত ব্যক্তি তারা কোরআনের বাহিরে আজে বাজে খুঁজে, আর যারা নির্ভেজাল তারা কোরআন ছাড়া কিছুই বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিয়ামত দিয়েছেন তার মধ্যে জিলহজ মাসের আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনে মুসলমানদের জন্য আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন, আর কিছু নেওয়া লাগবে না। আবার নবীজি জীবনের শেষ ভাষণে গিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আগমন করবে তারা যেন পথভ্রষ্ট না হয়, এই জন্য নবীজি বললেন লান তাদিল্লু। তাদিল্লুর আগে লাম যুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আরাফার ময়দানে চ্যালেঞ্জ করে গুরুত্ব দিয়ে বললেন, কিয়ামত পর্যন্ত তোমরা যারা আসবে কোশ্চেন কালেও পথভ্রষ্ট হবে না, পদচ্যুত হবে না, লাইনচ্যুত হবে না। শুধুমাত্র আমার রেখে যাওয়া দুইটা জিনিস, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। দুটা জিনিস দ্বারা ধরবা, পথভ্রষ্ট হবা না। এই দুই জিনিস দিয়ে দুনিয়া আখিরাতের মহাকল্যাণ পেয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিলহজে হাজী সাহেব হজ করতে যায়, আরাফায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর আসার পর কোরআন সুন্নাহর বাহিরে আজে বাজে দিয়ে জীবন যাপন করে। আছে না নাই? আর নবীজি বলছেন ওই আরাফার শেষ ভাষণে গিয়ে বলছে, শোনো আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেস্ট করছি, কোশ্চেন কালে লান তাদিল্লু, কখনোই তোমরা পথভ্রষ্ট হবা না। পথভ্রষ্টের প্রশ্নই আসে না। দুটি জিনিস যদি তোমরা ধরে থাকো, একটি কোরআনুল কারীম, একটি হচ্ছে আমি বিশ্বনবীর সুন্নাহ, এই দুই জিনিস ধরে থাকলে পথভ্রষ্ট হবে না। হাজী সাহেব আরাফাতে কান্দে আর হজ করে সেই দুই জিনিসের বাহিরে চলে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বুরুজে ওয়াস সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়াশ শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। আসহাবে উখদুদের ইতিহাস বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। যে কসমগুলো আল্লাহ রাব্বুল আলামিন করেছেন এর ব্যাখ্যা দিতে গিয়ে বিশ্বনবী বলেছেন, আল ইয়াউমুল মাউউদ ইয়াউমুল কিয়ামা। ইয়াউমুল মাউউদ হলো ইয়াউমুল কিয়ামা, ওয়াল ইয়াউমুল মাশহুদ ইয়াউমু আরাফা। আল্লাহ পাক সূরাতুল বুরুজে যে কসম করেছেন মাশহুদে, মাশহুদ বলতে নবী বলেছেন ইয়াউমু আরাফা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজে আরাফার দিনের কসম নিজেই করেছে। আরাফার দিন এমন দিন যেই দিনের কসম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। ওয়াশ শাহিদু ইয়াউমুল জুমআ। আর আল্লাহ পাক সূরাতুল বুরুজে যে কসম করেছেন শাহিদ, এই শাহিদ হলো জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিন একই সাথে জুমার দিনের কসম করেছেন, আরাফার দিনের কসম করেছেন। আর মাঝে মধ্যে একই দিনে আরাফা এবং জুমা একত্রিত হয়ে যায়। বান্দা বান্দি এই দুই কসমের গুরুত্বপূর্ণ দিনে আল্লাহ পাকের ইবাদতের সুযোগ খুঁজে পায়। এই জিলহজের প্রথম দশকের গুরুত্বপূর্ণ একটি দিন হচ্ছে আরাফা। আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির কাছে ওয়াদা নিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে সব রূহগুলো বের করে যে ওয়াদা নিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই ওয়াদার একটা স্থান ছিল, এটি একটি মঠ।
আরাফার জায়গা, আরাফাতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এই ওয়াদা আমরা দিয়েছি আরাফায়। আল্লাহ তাআলাকে বলেছিলাম, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি ছাড়া আর কোন রব আমরা মেনে নিব না। এই প্রতিশ্রুত এই জায়গাটি হচ্ছে ইয়াউমুল আরাফা। বলুন সুবহানাল্লাহ। এরপর এই দিনে অর্থাৎ জিলহজের প্রথম দশকের গুরুত্বপূর্ণ দিন আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে অধিক পরিমাণে মাফ করে দেন। মা মিন ইয়াউমি আকতার মিন আই ইয়ুকতিকাল্লাহু ফিহি আবাদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। নবীজি বলেছেন যে আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো মানুষকে একই প্যাকেজে মাফ করে দেন, একই সাথে মাফ করে দেন, এরকম একই সাথে এত অধিক পরিমাণে লোককে আল্লাহ পাক আর কখনোই মাফ করে দেন না। অর্থাৎ আরাফা এমন একটি জায়গা, এখানে যারা প্রবেশ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মাফ করে দেন। এই জায়গায় প্যাকেজ মাফ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় যে লোকগুলো উপস্থিত হয় তাদেরকে এত পছন্দ করেন যে তাদেরকে নিয়ে থুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা, ফেরেশতাদের সামনে অহংকার করেন আর বলেন, দেখো তোমরা যে বলেছিলে মানুষ সৃষ্টি করে কি হবে, বিস্ময় প্রকাশ করেছিলে, আমি রব্বুল আলামিন দেখাচ্ছি, দেখো আমি বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি অধিক জানি, বেশি জানি যা তোমরা জানো না। আজ দেখো এই এতগুলো লোক আমি আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়ার জন্য একত্রিত হয়েছে, আমার কাছেই তারা কাঁদে। ফায়াকুলু মা আরাদা হাউলা, ফেরেশতারা দেখো এরা কে কি চায়, কি চায়, এরা যা চায় আমি আল্লাহ পাক আজ এদের সব দিয়ে দিব। আর সব থেকে একজন ট্যালেন্ট, একজন বিচক্ষণ, একজন আকেল, একজন জ্ঞানী ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যত জিনিস চাবে, জ্ঞানী ব্যক্তি যদি চায় এক নম্বরেই চাবে যে তার জীবনের গুনাহগুলো যেন মাফ হয়ে যায়। কারণ যার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দেবেন। বলুন আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ নেই এরকম কোন লোক এখানে আছে নাকি? আমরা সবার গুনাহ আছে। তাহলে সফল কে? সফল তো সে যে এই গুনাহগুলোকে মাফ করে নিতে পারলো। সবার গুনাহ আছে কিন্তু যে মাফ করে নিতে পারলো সে হলো সফল ব্যক্তি। সুতরাং একজন বিচক্ষণ মানুষের কাজ হলো এনিহাও ক্ষমা নিতে হবে কার কাছে? আর ক্ষমা পাওয়ার গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে আরাফা। এখানে যারা অবস্থান করবে, যারা ক্ষমা চাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এবং আল্লাহর নবী বলেছেন, পৃথিবীতে বান্দাবান্দি যত দোয়া করে, দোয়াটা আর দোয়া মুখলুল ইবাদ, ইবাদতের কিন্তু একটা মূল বিষয় হচ্ছে দোয়া। এই যে আমরা যে সালাত আদায় করি, সালাত, এই সালাতের শাব্দিক অর্থ কি কেউ বলতে পারবেন? আর দোয়া, সুবহানাল্লাহ বলেন। সালাতের শাব্দিক অর্থ কি? আর দোয়া। সালাতের শাব্দিক অর্থ অনেকগুলো অর্থ আছে। সালাত, আর দোয়া, আল মাগফিরা, আর রহমা, এরকম প্রায় 5টা অর্থ হয়। কিন্তু সালাত আমরা যেটা আদায় করি এটার একটি শাব্দিক মানা লাফজান হচ্ছে দোয়া করা। তার মানে আমরা সালাতে এসে যা করি সম্পূর্ণটা দোয়া। সুবহানাল্লাহ বলে। সূরাতুল ফাতিহা একটি দোয়া কি? এবং পৃথিবীতে যত দোয়া আছে স্ট্যান্ডার্ড একটি দোয়া হচ্ছে সূরাতুল ফাতিহা। বান্দাবান্দির দুনিয়া আখিরাতে যা যা লাগে সবকিছু আল্লাহ পাক সূরা ফাতিহা দিয়ে দিয়েছেন। এই জন্য সালাতে আসলে আমরা দোয়া করি। পৃথিবীতে অনেক দোয়া আছে। নবী বলেছেন, খায়রুদ দোয়া দোয়া ইয়াউমি আরাফা। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছেন, এই পৃথিবীতে যত মানুষ দোয়া করে, যতগুলো দোয়া আছে তার মধ্যে খায়রুদ দোয়া দোয়া ইয়াউমি আরাফা। আরাফার দিনে বান্দাবান্দি যেই দোয়া করে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর সব দোয়ার থেকে
উত্তম দোয়া হিসেবে আল্লাহ পাক গণ্য করে না। আরাফার দিনে কেউ যদি দোয়া করে, আরাফায় অবস্থান না করেও, আরাফায় অবস্থান না করেও কেউ যদি দোয়া করে, আল্লাহ পাক তারও দোয়া আরাফার দিনে কবুল করে না। এই জন্য আরাফার দিনে হাজী সাহেবগণ দোয়া করবেন। আবার বাহিরে যারা থাকবেন তাদের উচিত এই দিনে বেশি বেশি করে দোয়া করা। আর এই দিনের রোজার দাম তো আপনারা জানেন, 2 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। সুবহানাল্লাহ বলেন। তবে একটি মাসআলা জানা থাকা দরকার, ইবাদতের কারণে যে গুনাহগুলো মাফ হয়, কিসের কারণে? ইবাদতের কারণে। কিছু আছে ইবাদত, যে ইবাদত করলে মাফ হয়, ইবাদত করলে মাফ হয়। এগুলো হচ্ছে সগীরা গুনাহ, ছোট গুনাহ। কি গুনাহ? মাশহুর বক্তব্য হচ্ছে যেটা কাবীরা, বড় গুনাহ, এই গুনার জন্য তওবা করতে হবে। এখানে এই হাদিসগুলো দ্বারা মূলত সগীরা গুনাহ বোঝা হচ্ছে, কাবীরা না। কাবীরার জন্য শর্ত হলো তওবা করা। কাবীরার জন্য শর্ত কি? তওবা করা। এখানে ছোট ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আমি আশা করি যে লোক আরাফার দিনে সিয়াম পালন করবে, সেই লোকের সামনের এবং পরের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই রোজা রাখার দরকার আছে না নাই? এটা নিয়েও তো আমাদের মাঝে টানাটানি। আমরা ফতোয়া বেশি দেই না আমল বেশি করি? ফতোয়া বেশি দেই, আমল কম। আরাফার দিনে রোজা রাখবো, এটি 8 হবে না 9 হবে, এই নিয়ে মারামারি। যারা মারামারি করে একটাও রোজা রাখে না, আছে না নাই? এত টানাটানির তো কিছু নাই। আপনি দুটোই রাখেন, সুযোগ হলে আপনি 1 তারিখ থেকে 9 তারিখ সবগুলোই রাখেন। কি বলেন, ঠিক কি না? সবগুলো রাখার ব্যাপারে বক্তব্য আছে। আপনি যদি মনে করেন যে আমি হাজী সাহেবগঞ্জ যখন আরাফায় অবস্থান করেন যেদিন, ঠিক ওই দিনেই, এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সব দেখা যায় হাজী সাহেবগঞ্জ আরাফায় বসে বসে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। ওই দিন আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করার জন্য আমিও রোজাটা রাখি। 9 দিনেই তো রোজা রাখার বিষয় রয়েছে, গুনাহ হবে নাকি? আবার যদি আপনি মনে করেন না, আমরা ঈদ যেভাবে পালন করি, ঈদের পূর্বের দিনটা হচ্ছে আমাদের জন্য আরাফা, কি বলেন, তাই না? ইয়াউমুল আরাফা, তো আমি ওই দিনে রাখবো। আপনি রাখতে পারেন। এটা নিয়ে মারামারি করব না ইবাদত করব? কথা বলেন, মারামারি না ইবাদত? ইবাদত। এগুলো নিয়ে কোনো গন্ডগোল করা যাবে না। এরপরে এই আরাফায় অবস্থান করা, হজের ফরজ কয়টি? এতগুলো লোক চিৎকার দিয়ে বলার কথা ছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইরা, হজের ফরজ কয়টি? হজের ফরজ জানার মনে হয় দরকার নাই, নিয়তে নাই, জানবেন কেন? নামাজের ফরজ কয়টি? কয়টি? নামাজের বাহিরে এবং ভিতরে কত ফরজ? এগুলো মুখস্থ আছে আপনাদের? মাঝে মধ্যে আমার ইচ্ছা হয় যে একজন একজন করে ধরি, যে বলেন তো ফরজ কয়টা। মাঝে মধ্যে ধরাও দরকার তো, কি বলেন, তাই না? মাইন্ড করিয়েন না, ধরবো না। অনেকের মুখ আন্দার হয়ে গেছে, হুজুর আমি তো 13টার 5টাও পারি না, ধরলে কি হবে? আল্লাহ কিন্তু ধরবেন। খতিব ধরুক না ধরুক, কে ধরবেন? আল্লাহ তাআলার কাছ থেকে বাঁচার জন্য এগুলো জানার দরকার আছে না নেই? হজের ফরজ কয়টি? 3টি। তার মধ্যে একটি হচ্ছে ওকফ আরাফা। আরাফায় অবস্থান করাকে আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবদের জন্য ফরজ করে দিয়েছেন। এই জায়গাটার দাম এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় অবস্থান করা হাজী সাহেবদের জন্য ফরজ করেছেন। এই অবস্থানটা হয় জিলহজ মাসের 1ম দশকে। এই দশকে আমরা কিছু আমল করব, বলি ইনশাআল্লাহ। মারামারি করব না আমল করব? আমল করব। এখন আমরা যখন আমলের চিন্তা করি তখন ভাবি অমুক অমুক তো করে না, আমি কেন করব? কে খেলো দেখার বিষয় না, আমি আমারটা খাবো, ঠিক কিনা?
আমল করবো ইনশাআল্লাহ। যাদের উপর হজ ফরজ তাদের গুরুত্বপূর্ণ এই 10-এর আমল হলো তারা হজ করবে, তারা ইহরাম পরিধান করবে। এরপর আমরা যারা দূরে অবস্থান করছি আমরা আরাফার দিনে সিয়াম পালন করব। এরপর আমরা কোরবানির প্রিপারেশন নিব। সেক্ষেত্রে আমাদের উপার্জিত সম্পদগুলো যেন হালাল হয় সেটা চেষ্টা করব। পশু ক্রয় করব। ঈদের জন্য মোটামুটি একটা প্রস্তুতি গ্রহণ করব। যাদেরকে দাওয়াত দেওয়ার আমরা দাওয়াত দিব। ঈদটাকে যেভাবে পালন করার নির্দেশ এসেছে ওইভাবে পালন করব। আমরা তো ঈদ আমাদের কাছে এখন রাখিনি, শুধু গরুর গোশত খাওয়া বাদ দিয়ে সব ইহুদিদের কাছে দিয়ে দিয়েছে। ইহুদিরা যেভাবে ঈদ পালন করত, যে ঈদকে পরিবর্তন করে দিয়ে ঈদুল আযহা ঈদুল ফিতর আমাদেরকে দেয়া হয়েছে, আমরা মুসলমানরা এখন ঈদুল আযহা ঈদুল ফিতরকে ওই ইহুদিরা যেভাবে পালন করত বিভিন্ন গান বাজনা রং তামাশা মেলা করে, আমরা এখন ঠেলে ঠেলে সেই জায়গায় নিয়ে গিয়েছি। কি বলেন ঠিক কিনা? এটা করব না। এরপরে আমরা এই দশকের যে গুরুত্বপূর্ণ কয়েকটি আমল আছে তার মধ্যে একটি হচ্ছে জিকির। কি বলছি? জিকির। এই কয়েকদিন আমরা বেশি বেশি পরিমাণে তাকবীর বলবো। আল্লাহ পাক কোরআনে বলেছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি জিকির করার নির্দেশ দিয়েছেন। আমরা যে তাকবীর বলি, তাকবীরটা আমাদের মুখস্থ আছে? বলেন দেখি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর আইয়ামে তাশরিক ওই কয়েকদিন আমরা পড়ি, এটি ওয়াজিব। ওই কয়েকদিন পরে ওয়াজিব এই ব্যাপারে মাশহুর উলামায়ে কেরাম বক্তব্য দিয়েছেন। কিন্তু অনেকগুলো হাদিস আছে, আমি ব্যাখ্যা করছি না, অনেকগুলো হাদিস আছে। অনেকেই বলছেন এই তাকবীরটি যেই চাঁদ উঠলো সেখানে শুরু হবে, একেবারে 13 তারিখ পর্যন্ত চলবে। মানে এই তাকবীর শুধু 5 দিন চলবে না, সব সময় এই তাকবীর চলবে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এই 10 দিন ঘন ঘন বাজারে যেতেন। কোথায় যেতেন? বাজারে। আমরাও এই 10 দিন বাজারে যাব গরুর গোশতের মশলা কেনার জন্য, তাই না? আর তারাও বাজারে যেতেন, কিন্তু মশলা কেনার জন্য যেতেন না, এই তাকবীর বলার জন্য যেতেন। বলেন না সুবহানাল্লাহ। তারা বাজার গিয়ে তাকবীর বলতেন, আল্লাহু আকবার বলতেন। লোকজনের কর্ণ ঘুরে আল্লাহ পাকের বরত্বের সাউন্ড যেত। আর এই লোকগুলো সাথে সাথে তারাও আল্লাহু আকবার বলতো। ওই বাজারে গিয়ে গরুর দালালের সঙ্গে চিৎকার না দিয়ে তারা এমন তাকবীর বলতো যে গোটা বাজারে শুধু আল্লাহর তাকবীর থাকতো। আমরা তার উল্টোটা করি। এই জন্য আমরা ওই আইয়ামে তাশরিকের তাকবীর তো দিবই, আমরা এরও বাহিরে অধিক পরিমাণে তাকবীর পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আরেকটি গুরুত্বপূর্ণ আমল, যে আমলটি আজকেই শুরু করা দরকার, সেটি হচ্ছে যে চুল নখ এগুলো যেন আমরা কর্তন না করি। এই হাদিসগুলো আপনাদের জানা আছে। বিশেষ করে এক হাদিসে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলছেন যারা কোরবানি করবে তারা আমলটা করবে। আর ভিন্ন হাদিসে কি কোরবানি করতে অপারগ সাহাবী বিশ্বনবীকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো কোরবানির কোনো উপায় নাই। ওই হাদিসে বিশ্বনবী বলছেন কোরবানির উপায় না থাক, তুমি যদি তোমার নখ চুল এগুলো না কাটো, কাটা বন্ধ করো, কোরবানির দিন ঈদের পরে সে কাটো, আল্লাহ পাক তোমাকেও কোরবানির নেকি দিয়ে দিবেন। সুতরাং এই আমলটি আমরা সবাই করতে পারি। কি বলেন ঠিক কিনা? আমরা চুল দাড়ি এগুলো আমাদের অপ্রয়োজনীয় যা লোম আছে এগুলো আমরা আজ বা মাগরিবের পূর্বেই আমরা নিয়ত করে ফেলবো। ঈদের সালাত আদায়ের পর বাড়িতে আসার পর তারপরে কাটবো, তাহলে আমরাও কোরবানির নেকি পাবো ইনশাআল্লাহ তাআলা। সুতরাং আসুন আমরা এই 10 দিনকে গুরুত্ব দেই, 10 দিন ইবাদত করি। এই 10 দিন আফদলুল আইয়াম, আল্লাহ তাআলার কাছে খুব মর্যাদাপূর্ণ দিন। এই দিনগুলোতে বেশি বেশি ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ মাফ করে যেন ক্ষমা করেন বলে আমিন।